আলোচনার আশ্বাসে দিনভর অবরোধের পর রাত 8:30টার দিকে সড়ক ছেড়েছেন আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীরা। আগামী মঙ্গলবার বিটিআরসি, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মোবাইল ফোন ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির প্রতিনিধি দল। তাদের দাবি, এনইআইআর সিস্টেম সম্পূর্ণ বাতিল না হলে অনলাইন অফলাইনে মোবাইল বেচাকেনা বন্ধ রেখে সারা দেশে একযোগে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। রাজধানীর আগারগাঁওয়ে রবিবার বিকেল থেকে রাত 8:30 পর্যন্ত বিটিআরসির সঙ্গে কয়েক দফা বৈঠক করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। পরে তারা সাংবাদিকদের জানান, আগামী মঙ্গলবার মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে বিটিআরসি, এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বৈঠকে বসবে। বিটিআরসি আমাদের সাথে আগামী পরশুদিন 11টায় বসবে, কিভাবে আমরা আমদানি করার জন্য একেবারে সহজ জায়গায় আনতে পারি। আমরা এনবিআর, বিটিআরসি, বাণিজ্য মন্ত্রণালয় এবং এর যে উপদেষ্টা মহোদয় উনি সহ আমরা আগামী পরশুদিন মিটিং করব ঠিক এই জায়গায়। ওই দিনের বৈঠক ফলপ্রসূ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। আমাদের সাথে আবার বসবে, প্রয়োজন যদি আমাদের না হয়, ডিসকাস আমাদের মনমতো না হয়, তাহলে রাস্তায় আবারও নামবো। এর আগে রবিবার সকাল থেকে আগারগাঁও মোড় থেকে বিটিআরসি ভবন পর্যন্ত অন্তত 4টি স্থানে সড়ক অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এক পর্যায়ে ব্যবসায়ীরা বিটিআরসি ভবন ঘেরাও করে চেয়ারম্যান সহ শীর্ষ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীদের অভিযোগ, এনইআইআর পুরোপুরি বাস্তবায়ন হলে লাখো খুচরা ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। ট্যাক্সটা 57% করে দিচ্ছি, আমাদের ব্যবসা কি হবে? সাধারণ মানুষও কিভাবে আপনার একটা সেট কিনবে? আমরাও চাই এটা চালু করুক, আমরা একটা সিস্টেমের মাধ্যমে ব্যবসা করতে চাই, কিন্তু এভাবে না। বিক্ষোভের কারণে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।